ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বৃক্ষের তলা গাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙাই আইসো আমার আঙ্গিনায় ডাকে তোমার এই পাগল নবী ডাকে তোমার এই পাগলে শান্তি দাও মোর কলি জানাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙাই মারহাবা করে আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদকে পাইলে আমি দৌড়াইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ ও মুর্শিদ তুমি আমার ভালোবাসা তুমি স্বপ্ন ভালোবাসা তোমায় পাইলে রাসূল পাইব ঘোষণা করে আনে মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাইব আল্লাহ পাইলে জান্নাত পাইব সেই কথাটা মসনবীর ঘোষণা আশেক শোনো না মুর্শিদ বিনে খোদা তো মিলে না হাইরে মুর্শিদ বিনে রাসূল মিলে না নগরবাসীরা মুর্শিদ বিনে খোদা পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান মারহাবা আল্লাহ ও আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনিলাম গো মুর্শিদ নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা হই করে আনি আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে হস্ত দিলা সেই বিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ
ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বৃক্ষের তলাগাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙাই আইসো আমার আঙ্গিনায় ডাকে তোমার এই পাগল নবী ডাকে তোমার এই পাগল শান্তি দাও মোর কলিজায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙাই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে অষ্টম বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও এরে আমার এই চিতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা মারা গো জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছ তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো দেও না গো তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এ হোমনা চিতপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবার আয়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই তোমার কাছে গিয়ে দোয়া মুনাজাত মায়া লাগে না ভাইরা রে আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরিয়া দিবে না জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া রইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার গুরুস্থানের মাটি ডালা পালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো ওনার বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে
ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা নাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, মৌতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, আল্লাহ আদ্রাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, সারা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে জনম দুঃখী মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গায় ঘুমলো আইছে, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত, বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মাঝখানে শুকনা জায়গায় ঘুমলো আইতো। আল্লাহ আমার ওই শুকনা জায়গায় বিধা পালাইলে মা টান দিয়া দাদুমণিরে বুকের মধ্যে লইয়া যাইতো, মা চিন্তা করতো আমার দাদুমণির বুকে ঠান্ডা লাইগা যাইবো। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ জানি না কোন সন্তান জানি মা হারাইতি, আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাইতি, আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম। বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না। আল্লাহ তাকে দেখো হোমনা চিতপুর এলাকার যুবকেরা মুরব্বীর এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আজকের মাহফিলের উসিলাই হোমনা এলাকার কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা মায়া আব্বার কবরের আযাব মাফ হইছে নি, দাদা দাদি রে ক্ষমা করছনি, আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ, আমরা রে তোমার দয়া লাগেনি। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই গো,
আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আমার আম্মা আজকে 5 মাস অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। আল্লাহ মাফ চাই গো তোমার দরবারে। এখানে তোমার কতগুলো আদরের বান্দারা হাত বাড়াইছে, অনেকে তাহাজ্জুদ পড়ে, অনেকে মক্কা মদিনার মেহমান, অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উসিলায় তুমি আমার আম্মাজানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার আম্মা জানের অনেকেই খেদমত করে, আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলারে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, তাবারুকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে, আল্লাহ যুবকদের কি ইমাম হুসাইনের সাথে কবুল করে নাও। ও আল্লাহ যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো। আল্লাহ বিশেষ করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে, নির্যাতন থেকে হেফাজত করো। আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে আই বরে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের দিকে চাই। হে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। হাইরে যাইবার বেলা মায়ার নবী আইও রে, বলেন যাইবার বেলা মায়ার নবী আইও রে, ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে চাইও রে। হাইরে আমরার বিয়ার যাত্রী আমরা 4 জনারে দেখিয়ে, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হাইরে ওই কবরে নূরের নবী আই বরে, বলেন ওই কবরে নূরের নবী আই। ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। হায়রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। হায়রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে কন্যায়, আতর গোলাপ চিটাই দিব রে ও প্রাণের
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আপনারা বলেন যে আল্লাহ ওই নবীর দাঁড়ায়া সালাম দেওয়ার কথা বললেন, আমরা সবাই ওই নবীর দাঁড়ায়া সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা, বন্ধুরা আমার, আমার নবীর উপর দুরূদ সালাম পড়লে কত সওয়াব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমার এই হোমনা সিদ্ধপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, এরে আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আমি বলবো তোমাদের হাতে পায়ে ধইরা গো মা, যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দুরূদ পড়ো। আমার হোমনা সিদ্ধপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে আসছেন, আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান, কবরে যাওয়ার পর নবীর দিদার চান, আপনারা ওই নবীর উপর বেশি বেশি দুরূদ আদায় করবেন। আমার নবী কয়, উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপর প্রাণ ভরা দুরূদ আদায় করে, একবার যদি মুহাব্বতে দুরূদ আদায় করে, আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয়। নবী গো, জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি লাভ? আমার নবী কয়, ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে, পাতার পরিমাণ সওয়াব ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে। আমার নবী শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই। আমার নবী কই, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বৈশা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরূদ আদায় করে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমি নবীর উপরে দুরূদ পড়া দুরূদরে আমি নবীর রওজা মুবারকে পৌঁছায়। কিন্তু মুসলমান ইমানদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়েরা বলে, নবীর উপরে দুরূদ আদায় করলে ফেরেশতা নবীর দরবারে দুরূদ পৌঁছায়, তাইলে নবী কেমনে সুন্নিরার মাহফিলে আসে, নবী কেমনে হাজির হয়? তারার কাছে বলবা এটা সব উম্মতের বেলায়। কিন্তু আমার নবী আরেকটা হাদিসে মুবারক কয়, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর উপর দুরূদ আদায় করে, ওই উম্মত কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আমি নবী সেই জায়গা চিনি। শুধু চিনি না রে, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি নবী ওই ব্যক্তির নাম জানি, তার পরিচয় জানি। আমি নবী স্বয়ং নিজ কান মুবারকে ওই ব্যক্তির দুরূদের আওয়াজ শুনতে পায়। আর জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্দ না, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা না মোহাম্মদ। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কন্যা কান্দায়ো নাই আমার নবীরে, নবীরে কাঁদ দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি না মোহাম্মদ। লা ইলাহা লা যিকর লা ইলাহা ও লা ইলাহা ও লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়েন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করলেন দান, আমরার নবী ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বলেন নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ আমরা কেমনে হব রওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।